সবাই খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়ার শেষে মেহবিন মিশুকে একটা ওষুধ দিল। মিশু প্রথমেই ওষুধ দেখে অবাক হলেও মেহবিনের দিকে তাকিয়ে খেয়ে নিল। সবাই মিলে একটু গল্প করবে, তারপর মেহবিন ওর রওনা দেবে। সবাই বসলো সোফায়, কিন্তু মিশুর নজর বারবার মিহিরের চোখের দিকেই যাচ্ছে। ও চেয়েও ফেরাতে পারছে না। কাল রাতে মেহবিন একটা গোলজামা, পায়জামা, ওড়না আর একটা হিজাব অর্ডার করেছিল মিশুর জন্য। সেগুলো আসলেই মেহবিন বলল রেডি হতে। নতুন জামা পেয়ে মিশু খুশি আর দেখে কে। 11টার দিকে ওরা রওনা হলো। মেহরুর চৌধুরী মিহিরকে পাঠাতে চাইলেও মেহবিন বলল দরকার নেই, ও নিজেই গাড়ি চালাবে, যাবে আর মিশুকে ঘুরাবে। বিকেল 4টায় যেন মেহরুর চৌধুরী একজন ড্রাইভার পাঠিয়ে দেয় গাড়ি অন্যান্যর জন্য। প্রথমে সম্মতি দিতে না চাইলেও পরে দেয়। আদর মিশুকে এক বাক্স চকলেট গিফট করলো। মিহির একটা বড় মাঝারি সাইজের টেডি বিয়ার দেয়, যা কিনা মিশুর বুক পর্যন্ত। টেডি বিয়ার আর চকলেট পেয়ে মিশু খুশিতে লাফিয়ে ওঠে। টেডি বিয়ারটা ওর খুব পছন্দ হয়েছে। মাইসা একটা হিজাব, আরও কিছু জামা গিফট করে, আর মেহরুর চৌধুরীও তার বিশেষ একটা স্বর্ণের চেন গিফট করে। স্বর্ণের চেন গিফট পেয়ে মিশু প্রথমে নিতে চায় না, পরে মেহবিনের আর মেহরুর চৌধুরীর কথাই নেয়। মেহবিন নিজে হেসে চেন পরিয়ে দেয়। এরপর বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। একটু ঘোরাঘুরি করে ফুচকা খায় ওরা। এরপর দুপুর 2:30টার দিকে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছায়। গাড়ি থেকে নামার আগে মেহবিন বলল, তোমায় কি বলেছি মনে থাকবে তো? মনে থাকবে। এখন তুমি চকলেট আর শপিং ব্যাগগুলো নিয়ে আসো, আমি ডেডিকে নিয়ে যাচ্ছি। মেহবিন সব নিয়ে বের হলো। ও বাড়িতে ঢুকে দেখলো এখনও আহমেদ পরিবার যায়নি। তবে আজকে চেয়ারম্যান বাড়িরও সবাই বাড়িতেই। মিশুর হাতে টেডি দেখে সকলেই অবাক হলো। মেহবিন শেখ শাহনওয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল, এই যে আপনার মেয়েকে সহি সালামতে আপনার কাছে দিয়ে গেলাম, আর এগুলো ওর উপহার। আমায় বাড়ি যেতে হবে, আসছি আমি। বলেই মেহবিন এগুলো টেবিলে রাখলো। তখন শেখ শাহনওয়াজ বললেন, অত দূর থেকে জার্নি করে এসেছেন, কিছু খেয়ে রেস্ট নিয়ে তারপর যান। তখন শেখ সাহেন্সা বললেন, আমার নাতিনের শ্বশুরবাড়ির সাথে পরিচয় হও। মেহবিন বুঝতে পারলো তিনি ওকে নিচু দেখানোর একটা চেষ্টায় আছে। মেহবিন মুচকি হেসে বলল, সেদিন যেহেতু মামুনিকে জড়িয়ে ধরেছিলাম, তাই তখনই আপনাদের মনে প্রশ্ন তৈরি হয়েছিল। আমার মনে হয় না সেই প্রশ্ন আপনারা আমি আসার অপেক্ষায় আর করেননি। নিশ্চয়ই আমার ব্যাপারে জেনে গেছেন, তাই পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? মেহবিনের মুচকি হেসে কথার জবাবে সবাই এক প্রকার অবাক হলো। তখন শিলা বলল, তা শুনলাম ডাক্তার হয়েছিস, এতদিন ছিলিস কোথায়? তাছাড়া তোর বেশভূষায় বুঝলাম বেশ উন্নতি হয়েছে তোর। তোমাদের দেখা পেয়ে বুঝতে পারলাম সত্যি দুনিয়াটা গোল। তখন কুদ্দুস বাড়ি ঢুকে বলল, বাইরে নতুন গাড়িটা কার? আরবাজ ভাইয়া এসেছে, গাড়ি নিয়ে ঢুকতে পারছে না। তখন মেহবিন বলল, চেয়ারম্যান সাহেব আমার যেতে হবে, আর গাড়িটাও আমারই, এখন বাড়ি যাব বলে ভালো মতো পার্ক করা হয়নি। তারপর মেহবিন সাবিনা আহমেদের দিকে তাকিয়ে বলল, মামুনি যদি তোমরা থাকো তাহলে বিকেলে আমি যেখানেই থাকি সেখানে যেও, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। মেহবিন বেরিয়ে এলো। গাড়ির সামনে আসতেই দেখলো আরবাজ দাঁড়িয়ে আছে। আরবাজ মেহবিনকে দেখে বলল, কাল কেমন কাটলো? মেহবিন মুচকি হেসে বলল, আপনিও না হয় আমার সাথে গিয়ে দেখতেন কেমন কেটেছে। আমি যেতে পারলে তো যেতামই। চাইলেই যেতে পারতেন, শুধু যাওয়ার মন থাকলেই হতো। তো মামার বাড়ি গিয়ে মামার সাথে সময় কাটিয়েছেন নিশ্চয়ই। তা তো কাটিয়েছি। আমার মামা মন্ত্রী হলেও নিজের পরিবারের উপর দায়িত্ববোধ ভুলেন না। মেহবিনের কথায় আরবাজ আর সে বিষয়ে কিছু বলল না। বলল, গাড়িটা কি আপনার? না, মামার। একেবারের জন্য এনেছেন? না, বিকেলে মামার ড্রাইভার আসবে। ও আচ্ছা। বলেই মেহবিন গাড়িতে উঠে বসলো আর বাড়ি চলে গেল। আরবাজ ভেতরে যেতেই মিশু দৌড়ে এসে ওকে সব দেখাতে লাগলো। আরবাজ এসেছে শুনে ও আর ওপরে যায়নি। মিশু এটাও বলল ওকে মেহবিন যে বাড়িতে নিয়ে গেছিল সে বাড়ির ওদের বাড়ির থেকেও বড়। সবাই সব শুনে অবাক হলো। তারপর মিশু কাউকে কিছু বলতে না দিয়ে ওপরে চলে গেল। একে বলে কিছু না বলেও মুখের ওপর জবাব দেওয়া। পাকা রাস্তায় গাড়ি থামিয়ে মেহবিন নেমে দাঁড়াতেই একজন লোক এসে বলল, আপনার এত দেরি হলো কেন ম্যাম?
আজ তো দুপুর 2টা আপনার কাজ ছিল একটা হাসপাতালে। লোকটার কথায় মেহবিন তার দিকে তাকালো, তাকিয়ে বলল, ডক্টর মেহবিন তার কাজকে কখনো ভোলে না। সামান্য একটা কারণে আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন দেখে অবাক হলাম আমি। কাইন্ডলি এখানে না এসে আপনার ইমেল বক্স চেক করতেন, তাহলে এমনিতেই সবটা পেয়ে যেতেন। এখানে আসার দরকার পড়তো না। তার মানে আপনি আগে থেকেই সব জোগাড় করে রেখেছিলেন? এখন যান এখান থেকে, কাল হসপিটালে দেখা হবে। বলেই লোকটা চলে গেল। মেহবিন বুঝতে পারলো না তার এখানে আসার কারণ। এত দেখি মেহবিনের থেকেও ডেসপারেট কাজের বিষয়। মেহবিন এগুলো দেখলো, ওর গাড়ি থেকে সবাই তাকিয়ে আছে। মেহবিন করে চলে এলো, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। আসার সময় কাচ্চি নিয়ে এসেছিল রাস্তা থেকে, এখন সেটাই খাবে সে। অবশ্য মিশুকে অফার করেছিল, কিন্তু সে খাবে না বলে জানিয়েছে। মেহবিন খাবার খেতে বসতেই মুখরের ফোন এলো। ও ফোন ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। একটা কথা, কালকে কিন্তু ফুলকে ফুল দেওয়া হয়নি। মেহবিন মুচকি হেসে বলল, এটা আপনার দোষ, আমার কি? এমনভাবে বলছো যেন আমি ফুল দেওয়ার কোপ পেয়েছি। দিলে কে না করতো শুনি? আমার দাদি শাশুড়িও কাল কিছু বলতো না। পরের বার কালকেরটা সহ আরো বেশি করে ফুল নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। তা কি করছো? কাচ্চি খাচ্ছি, তাও আবার আপনার পছন্দের আলুওয়ালা। কি? তুমি কি আমার লোভ দেখাচ্ছ? আমার খেয়ে দে কাজ নেই? তাহলে এত ঘটা করে কেন বলছো আমার আলুওয়ালা কাচ্চি? ওটা এমনিই বললাম। আমি কিন্তু শুধু তোমাকে নিয়ে আলুওয়ালা কাচ্চি খাই, কিন্তু তুমি আমাকে রেখেই খাচ্ছ। মুড হলো তাই। এটা ঠিক না। আমার তো মনে হচ্ছে এটাই ঠিক। যাই হোক, বাদ দিন। ওই সময় ফোন দিয়েছেন কেন? তুমি বাড়ি পৌঁছে গেছো কিনা এই জন্য। পৌঁছে গেছি, এখন খেতে বসেছি। ও তাহলে আচ্ছা খাও। আপনি খেয়েছেন? সেই দুপুরবেলা। আচ্ছা তাহলে রাখছি। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ। বলেই ফোনটা রেখে দিল। মেহবিন খাবার শেষ করলো, তারপর বাইরে বের হতেই দেখলো তাজেল দাঁড়িয়ে আছে। তাজেলকে দেখে মেহবিন হেসে বলল, এই যে নেত্রী, এদিকে এসো। তাজেল এগিয়ে গেল, কিন্তু কিছু বলল না। তা দেখে মেহবিন বলল, কেমন আছো? তাজেল হাত ভাঁজ করে অন্যদিকে ঘুরে গেল। এমন দেখে মেহবিন বুঝতে পারলো না আসলে কি হয়েছে, তাইও বলল, আমার সাথে কথা বলবে না? তাজেল ওদিকে ঘুরেই বলল, ডাক্তার তুমি কিছু ভুলে গেছো। মেহবিন কথাটা শুনে ভাবতে লাগলো কি ভুল হয়ে গেছে। মনে পড়তেও মাথায় হাত দিল আর বলল, সরি নেত্রী, দেরি হওয়ার জন্য যাইনি। হরো তুমি, কত নেই তোমার সাথে। আহা নেত্রী, আমি ভুলে যাইনি, মনে ছিল তো। আজ তোমার বাড়িতে দুপুরে আমার দাওয়াত ছিল। এখন তো 3টা বাজে, তাই যাইনি। তোমার সকালে বাড়ি আসার কথা আছিল, আর তুমি এখন আইলা। আর আইসা তুমি আমাকে বাড়ি না যেয়া বাড়িতে খাইতে বসলা। মেহবিন বুঝতে পারলো ও যে খেয়েছে এটা তাজেল দেখেছে বলেই এত অভিমান করেছে। তাই বলল, আমি কি জানতাম নাকি দুপুরে দাওয়াত 3টা পর্যন্ত থাকে? আচ্ছা সরি, তুমি খেয়েছো দুপুরে? তাজেল কিছুক্ষণ চুপ থেকে বলল, খাইছি। রাতে কিন্তু আমাকে বাড়ি খাইবা, যদিও নতুন রান্না না, দুপুরে রান্নাতেই খাইবা, এটা তোমার শাস্তি। আচ্ছা ঠিক আছে, এখন আর রাগ নেই তো তোমার ডক্টরের প্রতি? না, আমি জানি তো আমার ডাক্তারের এই রকম কাম না থাকলেও আমার ডাক্তার দেরি করতো না, তাই বললাম। তুমি নাকি গাড়ি নিয়ে আইসো? তুমি উঠবে তাহলে, চলো ঘুরে আসি। হ্যাঁ যাবো, পাশের গ্রামে মেলা লাগছে, তোমার ফুচকা খাওয়ানোর লাগে 40 টাকা রাখছি আব্বার কাছ থেকে। হ্যাঁ যাবো এখন, চলো। 40 টাকা তোমার কাছে রেখে দাও, পরে তুমি কিছু খেয়ে নিও। আজ আমার নেত্রীকে আমিই মেলায় ঘুরাবো। না, আমি রাখছি আব্বার থেকে, তাই আমি খাওয়াবো। থাক না। আমি কিন্তু মেলায় যাবো না ডাক্তার। মেহবিনের আর কি, আর নেত্রীর কথা তাকে মানতেই হবে। মেহবিন মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি রেডি হয়ে আসি, তুমিও রেডি হয়ে আসো। আর হ্যাঁ, কুলসুম আর নওশিকেও নিয়ে এসো। ওকে খাওয়ানোর টাকা কিন্তু আমি দেবো না কইলাম। আচ্ছা, আমি দেবো তোমাদের 40 টাকার ভাগ। আমি ছাড়া আর কেউ নেবে না, খুশি? মেলা খুশি।
বলেই তাজেল তার বাড়ির দিকে দৌড় দিল। আজ তাজেল ওকে দাওয়াত করছিল দুপুরে। তাড়াতাড়ি আসতে চেয়েও পারেনি মেহবিন। বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে যায়, তাইও যায়নি। আর রাস্তা থেকে বুঝতে পেরেছিল ও ঠিক সময় পৌঁছতে পারবে না, তাই এখন রান্না করবে না বলে কাচ্চি নিয়ে এসেছিল। কিন্তু ও এখানে এসে বুঝতে পারলো এটা কমিউনিটি সেন্টার নয়, এটা গ্রাম। 1-2 ঘন্টা কোনো সারাদিন লেট করলেও কিছু হবে না। মেহবিন রেডি হয়ে নিল। রেডি হয়ে বের হতেই দেখলো নৌশি, তাজেল আর কুলসুম দাঁড়িয়ে। নৌশি সহ তাজেল আর কুলসুম খুব ইচ্ছে ছিল গাড়িতে ওঠার, তাই একবার শুনেই রাজি হয়ে গেছে। ওরা গাড়ির সামনে আসতেই দেখলো 2-3 জন বাচ্চা ছেলে গাড়ির ছাদের ওপর উঠেছে। তাদেরকে সবার আগে তাজেল দৌড়ে গিয়ে বলল, ওই রানা, গাড়ির উপরে উঠছস কেন? তাড়াতাড়ি নাম। আমার ডাক্তারের গাড়ির যদি কিছু হয়েছে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবো না। না নামলে কি করব হুনি? তাজেল পাশে থেকে একটা ইটের টুকরো উঠিয়ে বলল, এইটা ফিক্কা তোর মুখে মারম আগে, তারপর একটা লাঠি দেয়া বাবলা গাছের সাথে বাইন্দে পিটামো। ততক্ষণে সবাই গাড়ির কাছে এলো। মেহবিনকে দেখে বাচ্চাগুলো নেমে গেল। মেহবিন তাজেলের সব কথাই শুনেছে। এই মেয়েটাও না তার ডাক্তারের কোনো কিছু মানে তার কাছে মহামূল্যবান। কেউ কিছু করতে পারবে না। মেহবিন মুচকি হেসে বলল, হইছে নেত্রী, তোমার আর কিছুই করতে হবে না, ওরে নেমে গেছে। তখন রান্না নামের ছেলেটা বলল, আমরা তাজেলে কথায় নামি নাই, আপনারে দেখে নামছি। আপনি যদি কিছু কন বা মারেন এই জন্য। গাড়ির উপরে কি করছিলে? কিছু না, এমনি শখ হয়েছিল তাই। গাড়িতে উঠবে তোমরা? কথাটা শুনে 3 জনের মুখে হাসি ফুটে উঠল আর তাড়াতাড়ি করে বলল, হ। কিন্তু তাজেল ওদের উঠতে দেবে না, ওরা আগে বেয়াদবি করেছে তাই। মেহবিন তাজেলকে বুঝিয়ে ওঠালো তাদের। মেহবিন সবাইকে নিয়ে মেলায় গেল। মেহবিন তাজেলের টাকায় ফুচকা খেলো। বাকি সবার টাকা ও নিজে দিল। সবাইকে হালকা কিছু জিনিস কিনে দিল। ওরা পুরো মেলা ঘুরলো, নগরদোলা, তারপর নৌকা, সব জায়গায় উঠলো। তখন ফোন এলো, ড্রাইভার এসে পড়েছে। ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল মেহবিন। ওরা বাড়ি চলে এলো। আজ তাজেলকে অনেক খুশি দেখাচ্ছিল। গাড়ি থেকে নেমে গাড়ির চাবিটা ড্রাইভারের হাতে দিল উনি। গাড়ি নিয়ে চলে গেল। তাজেল মেহবিনের দিকে তাকিয়ে বলল, আজকে আমি মেলা খুশি ডাক্তার। তোমাকে খুশি করতে পেরে আমি ধন্য নেত্রী। রাইতে কিন্তু আমার বাড়িতে খাইতে হইব, ভুইল না কিন্তু। আচ্ছা। কথা বলতে বলতেই ও বাড়ির সামনে এসে দেখলো আহমেদ পরিবার এখানে। না, পুরো আহমেদ পরিবার বলা যায় না। সাবিনা আহমেদ, শিলা খানের সনের মা আর ওর বোন এসেছে। ওদের দেখে তাজেল বলল, এগুলো কারা ডাক্তার? আমার পরিচিত। তুমি এখন বাড়ি যাও। আচ্ছা। তাজেল চলে যেতে নিল, তখন মেহবিন আবার ডাক দিল, নেত্রী। তাজেল পেছনে ঘুরে পড়ল। কি? এগুলো কে নেবে? তাজেল দেখলো মেহবিনের হাতে ওর ভাই বোনের জন্য কেনা খেলনা, যা মেহবিন কিনে দিয়েছে। তাজেল হেসে এগিয়ে এসে বলল, ভুলে গেছিলাম। তাজেল ওগুলো নিয়ে চলে গেল। মেহবিন মুচকি হেসে সাবিনা আহমেদকে বলল, কখন এসেছো মামুনি? বেশি না, 2 মিনিট। ও আচ্ছা, ভেতরে এসো। মেহবিন গিয়ে বারান্দার তালা খুলল, সবাইকে নিয়ে ঘরে বসতে দিল। সাবিনা আহমেদ মেহবিনের গালে হাত দিয়ে বলল, কেমন আছিস? মেহবিন মুচকি হেসে বলল, আমাকে কি খারাপ দেখছো? তখন শিলা বলল, কোথায় গিয়েছিলি? মেলায় গিয়েছিলাম। তা মামুনি, তোমরা কয়েকদিন থাকছো নাকি এখানে? তখন মিসেস সাবিনা বললেন, না, আজ সন্ধ্যায় রওনা হব। ভাবলাম যাওয়ার আগে তোর সাথে দেখা করে যাই। তখন শিলা বলল, বাড়ি থেকে বেরিয়ে তো হলে উঠেছিলি শুনেছিলাম। তার বছর খানেক পর কোথায় লাপাত্তা হয়েছিলি? বাহ, আমার এত খোঁজ তুমি নিয়েছো বলে অবাক হলাম। যাই হোক, আমি তোমাকে কিছুই বলতে চাইছি না। এখন বলো, বিয়ে করেছো? কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস কেন? না, শুধু জিজ্ঞেস করছি। হ্যাঁ, করেছি। তা জামাইকে আনলে না এখানে? আমার জামাই কি যেন তেন লোক নাকি? সে মস্ত বড় বিজনেসম্যান। তা তোমার সময় দেয় তো? কথাটা শুনে শিলা একটু থমকে গেল, তবুও বলল, দেবে না কেন? যাক, খুশি হলাম। সবাই আরও কিছু কথাবার্তা বলল। মেহবিন ওদের জন্য কফি বানিয়ে আনলো, সবাই খেলো। মেহবিন সবার আলাদা হয়ে সাবিনা আহমেদকে কিছু বলল। এখন সবাই বাড়ি যাবে।
যাওয়ার আগে শান সুযোগ বুঝে মেবিনকে একা পেয়ে বলল, তুই কোথায় ছিলিস এতদিন? জানিস আমি কত খুঁজেছি। কেন, বিয়ে করার জন্য বুঝি? মেবিনের কথায় শান অবাক হয়ে তখন মেহবিন বলল, অবাক হওয়ার কিছুই নেই শান ভাইয়া, তুমি যে আগে থেকেই আমায় পছন্দ করতে এটা আমি বুঝতাম। এখন যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। জিনিয়াকে দেখার আগে যদি আমি তোকে পেয়ে যেতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম। তবু কিছুই করতে পারবে না, তবু কিছুই করতে পারতে না তুমি। যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই মেয়েটাকে তোমার বউ হিসেবে কেউ আপন করতে পারতো না। তাছাড়াও সেটা সম্ভব নয়। সব থেকে বড় কথা, আমি ম্যারিড। জিনিয়া খুব ভালো মেয়ে, তোমায় সুখী করতে পারবে। মেবিনের কথায় শান অবাক হয়ে ওর দিকে তাকায় আর বলল, সত্যি কি তুই ম্যারিড নাকি আমি মিথ্যা বলছিস? সত্যি বলছি, আমি ম্যারিড। আর তুমি তো জানো আমি কীরকম। এরকম কথা নিশ্চয়ই আমি মিথ্যে বলবো না। তাছাড়া আর কেউ না জানলেও মামুনি জানে আমার বিয়ে হয়েছে। শান আর কিছু বলল না, ওখান থেকে নিজের মায়ের কাছে গেল। অতঃপর তারা সকলেই চলে গেল। রাত হলে তাজেলের আর ওর দাদি এলো মেবিনকে নিতে। তাদেরকে মেবিন হাসলো, এখন একেবারে নিতেই এসেছে। মেবিন কতগুলো চকলেট আর চিপস বিস্কুট দিয়ে ওদের বাড়িতে গেল। তাজেলের বাবা ওকে বসতে বলল। তাজেল আর ওর দিদি মেবিনকে খাবার খাওয়ার জন্য নিচে পাটি বিছিয়ে দিল। হাঁসের মাংস আর চিতই পিঠা মেবিনের সামনে রাখলো। তখন মেবিন বলল, তাজেল, তোমার মা কোথায়? হাতি এনে আইব না, ঘরে রইছে। তোমরা খেয়েছো সবাই? মেবিনের কথা শুনে তাজেলের দিকে তাকালো। মেবিনের চোখের ভাষা তাজেল বুঝতে পারলো। ও চুপটি করে মেবিনের পাশে বসলো, একটা প্লেট নিয়ে তরকারি নিল। তারপর মেবিনের খাওয়া শুরু করার আগেই পিঠে নিয়ে খাওয়া শুরু করলো আর বলল, এখন তুমি শুরু করো। মেহবিন হেসে খাবার খাওয়া শুরু করলো। মেহবিন নিজের প্লেট থেকে মাংস তুলে তাজেলের প্লেটে উঠিয়ে দিল। তা দেখে তাজেল বলল, আমার পেট ভরা, কিছু দিও না আমারে। 2 পিস মাংস খেলে কিছুই হবে না নেত্রী। মেলে থেকে কত কিছু খাইছি, মনে নেই তোমার? আরে খাও তো। তখন তাজেলের 2 ভাই বোন ওখানে এলো। তাজেল ওদের ডেকে এক টুকরো করে মাংস দিল দুজনকে। তা দেখে মেহবিন হাসলো। এটাই বোধ হয় বড় বোন ভাই বোনকে যেমনই হোক না কেন তাদের প্রতি আলাদা একটা দায়িত্ববোধ কাজ করে সব বড় ভাই বোনদের। 2 দিন পর দুপুরে খবরটা দেখে এই নিশাচর চেয়ারটা উঠিয়ে টিভির স্ক্রিনে ছুঁড়ে মারলো আর চিৎকার করে বলল, এই ডাক্তার আর পুলিশ এরা আসার পর থেকেই আমার একটা করে সব বের হচ্ছে। যতবার ভাবি এদের ছেড়ে দেব ততবার এরা নতুন নতুন কারণ দেয় ওদের শেষ করার জন্য। আচ্ছা, এই দুজন কি একসাথে আমাকে এক্সপোজ করার রাস্তায় নেমেছে নাকি আলাদা আলাদা? যেভাবেই হোক এদেরকে আগে ছাড়া যাবে না। আমার পেছনে লাগার জন্য এদের মূল্য চুকাতেই হবে। এভাবে কয়েকদিন পর পর অসুস্থ হলে চলবে? নিজের যত্ন নিতে হবে তো রাইফা। তুমি যদি একটু আমার কথা শোনো, সবসময় শুধু নিজের মন মর্জি মতো চলো। শাহিদের কথায় রাইফার তেমন ভাবান্তর হলো না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেবিনের দিকে। মেবিনও তার দিকেই তাকিয়ে আছে। বিকেলবেলা বাড়ি ফিরতেই ওর ফোন এলো। সেদিনের মতো আজকেও রাইফা অজ্ঞান হয়ে পড়ে গেছে। মেবিন শুনেই তাড়াতাড়ি করে চলে আসে। বাড়ি এসেই দেখে ওর জ্ঞান ফিরেছে। এখন ড্রয়িং রুমে সোফায় শোয়া। বাড়িতে দেখে শেখ শাহনাওয়াজ ছাড়া পুরুষেরা কেউ নেই, তাই বোধহয় মহিলারা এখানে ওকে শুইয়েছে। মেবিন চেক আপ করে দেখলো একই অবস্থা সেই দিনের মতো। ও কিছু বলবে তার আগেই তখনই শেখ শাহিদ, নূপুর, আরবাজ আর শেখ শাহনাওয়াজ আসে বাড়িতে। রাইফাকে ওভাবে দেখে তাড়াতাড়ি করে ওখানে যায়। মেবিন ওকে জায়গা ছেড়ে দেয়, কিন্তু শাহিদ যা বলল তা শুনে কেন যেন মেবিনের বিশ্বাস হচ্ছে না। মেবিন দীর্ঘশ্বাস ফেলে বলল। তখন শাহিদ বলল, আমি কালকেই তোমাকে আমাদের হসপিটালে নিয়ে যাব, কোনো কথা না। তখন রাইফা বলল, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। দুপুরের খাবারটা খাইনি তাই এমন লাগছে, আর কিছু না। তুমি শিওর তো না খাওয়ার জন্যই? হ্যাঁ, আমি শিওর। গ্যাসের সমস্যার জন্য না খেয়ে এরকম হয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে মা, ওর জন্য খাবার আনো, খেয়ে ওষুধ খাক, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই শাহিদ ওপরে চলে গেল। তখন আরিফা জামান নূপুরকে দেখে ওর দিকে এগিয়ে গেল। সেদিনের পর আজই প্রথম এ বাড়িতে এলো নূপুর।
জিনিয়ার অনুষ্ঠানেও আসেনি। সবাই ওদিকে এদিকে গেল। শাহিদ যেতেই মেহবিনের রাইফার পাশে বসলো আর বলল, যেই মেয়েটা অল্পতেই কেঁদে ভাসাতো সেই মেয়েটা এত কিছুর পরেও কথা দ্বারা সব সামলে নিচ্ছে, কি অদ্ভুত। রাইফা মেহবিনের দিকে তাকালো। মুহূর্তেই রাইফার দু চোখ দুটো ছলছল করে উঠল। মেহবিন রাইফার চোখের ভাষা বুঝতে পারলো। ওই চোখে কতটা অসহায়ত্ব দেখা যাচ্ছে ও উপলব্ধি করতে পারছে। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো। তখন রাইফা বলল, হয়তো এগুলো তার একসময়ের ভুলের মাসুল।